হ্যালো ফ্রেন্ডস, শুভ বিজয়া গুরুজনদের প্রণাম, সমবয়সী ও ছোটদের ভালোবাসা রইল। তো পুজোর পর এটা আমার প্রথম ভিডিও। তো সেই ভিডিওতে আজকে আমি যেটা শুরু করব সেটা সেই অ্যাপ্লিকেশন অফ শ্রোডিঞ্জার ইকুয়েশনেরই পার্ট চলছে। সেটার চ্যাপ্টারের নাম হচ্ছে স্ক্যাটারিং অফ পার্টিকেলস বাই ব্যারিয়ার্স অ্যান্ড ওয়েলস। তো এইখানে যেটা আজকে যে চ্যাপ্টারটা আমরা শুরু করতে চলেছি, তো তার মেনলি টার্গেটটা কি হচ্ছে না, মনে করব যে কোনো একটা পার্টিকেল আছে, তার ফিক্সড এনার্জি রয়েছে, ঠিক আছে। এবার সেই পার্টিকেলটা ইনসিডেন্ট হচ্ছে একটা পোটেনশিয়ালের ওপর। মনে করছি একটা পোটেনশিয়াল ব্যারিয়ারের ওপর V0, এখানে একটা সার্টেন ফিক্সড এনার্জি E এর পার্টিকেল ইনসিডেন্ট হচ্ছে। তো এখানে দু রকমের কেস হতে পারে। একটা হচ্ছে যে এখানে ইনসিডেন্ট হয়ে রিফ্লেক্ট ব্যাক করে যেতে পারে, আর নয়তো ট্রান্সমিট করে এর ভিতরে চলে যেতে পারে। আবার আবার কেস কি দেখবো না, যখন V0 থেকে বেশি হবে, অর্থাৎ যেই ফিক্সড এনার্জিটা যদি পোটেনশিয়াল ব্যারিয়ারের পোটেনশিয়ালের চেয়ে বেশি হয়, তাহলে সে ট্রান্সমিট করে আরামসে চলে যাবে উপর দিয়ে। আর যদি লেস দ্যান V0 হয়, তাহলে সে এখানে পোটেনশিয়াল ব্যারিয়ার ধাক্কা খেয়ে আবার রিফ্লেক্ট ব্যাক করবে। আর একটা কারণ হচ্ছে V0 থেকে কম হওয়ার সত্ত্বেও ও কোনো কারণে ও ট্রান্সমিট করে বেরিয়ে যাবে। তো এই প্রসেসটাকে বলছে টানেলিং। ওকে, টানেলিং। তো আমি মনে করি আমি এখানে খুব সহজভাবে যদি একটু বলি, খুব সহজভাবে বলতে গেলে মনে করি আমরা সাইড থেকে দেখছি স্টাম্প রাখা আছে, আর এখান থেকে বল ইনসিডেন্ট হচ্ছে। যদি এই বলের হাইটটা উইকেটের স্টাম্পের হাইটের চেয়ে বেশি হয়, তাহলে সেটা উইকেট ক্রস করে বেরিয়ে যাবে, উপর দিয়ে বেরিয়ে যাবে। এটা কখন কেস? যখন E ইজ গ্রেটার দ্যান V0। যদি ব্যারিয়ার উইকেটের লেন্থের কম হয়, তাহলে সে উইকেটে হিট করবে, করে বেরিয়ে যাবে। এটা কখন E লেস দ্যান V0। আবার E লেস দ্যান V0 তে আরেকটা হচ্ছে কি, হিট করে বেরিয়ে যাচ্ছে, সেটাকে বলছে টানেলিং। আর এই ঘটনাটা দেখার জন্য আমরা কি কি কেস দেখবো, একটা হচ্ছে ব্যারিয়ার দেখব, পোটেনশিয়াল ব্যারিয়ার, পোটেনশিয়াল ওয়েলে কি রকম হচ্ছে সেটা দেখব, আর দেখব হচ্ছে স্টেপ পোটেনশিয়ালে কি হচ্ছে। তো আমরা শুরুই করব স্টেপ পোটেনশিয়ালে কি হচ্ছে সেইটা দিয়ে। আজকে আমি যে তিনটে টপিকের কথা বললাম, তার থেকে শুধু স্টেপ পোটেনশিয়ালটা আজকে আমি ডিসকাস করব। তো স্টেপ পোটেনশিয়ালের ফিগারটা হচ্ছে ঠিক এই রকম। এটা এই বরাবর Vx পোটেনশিয়ালটা যাচ্ছে, এই বরাবর x যাচ্ছে পজিশন, এটা 0, অরিজিন O আছে। এটা হচ্ছে এখানে স্টেপটা এই V0 এখানে রয়েছে, আর স্টেপ এইভাবে চলে যাচ্ছে। তো এটা হচ্ছে রিজিয়ন 1, এটা হচ্ছে রিজিয়ন 2। এই রিজিয়নটা হচ্ছে যখন x লেস দ্যান 0, আর এটা হচ্ছে x গ্রেটার দ্যান 0। তাহলে রিজিয়ন 1 এ হচ্ছে x লেস দ্যান 0, যেখানে এই পার্টিকেলটা ইনসিডেন্ট হচ্ছে এইখানটা। তো পোটেনশিয়ালটা কিভাবে আছে সেটা দেখে নেওয়া যাক। Vx আছে এইভাবে, 0 যখন x লেস দ্যান 0, অর্থাৎ এইখানে যখন পার্টিকেলটা আছে তার কোনো পোটেনশিয়াল থাকছে না, অর্থাৎ সেটা ফ্রি পার্টিকেল। আর যখন x গ্রেটার দ্যান 0, তখন তার একটা পোটেনশিয়াল থাকছে, সেটা হচ্ছে V0। এবার আমরা কেস 1 ড্র করব, কেস 1টা দেখব কি হচ্ছে। কেস 1 কি বলছে, যখন পার্টিকেলটার ফিক্স যেটা এনার্জি সেইটা পোটেনশিয়ালের চেয়ে বেশি হয়। তো কেস 1 আমি ফার্স্টে রিজিয়ন 1 এ দেখছি, ঠিক আছে। ফার্স্টে আমি রিজিয়ন 1 এর ক্ষেত্রে করছি।
তো রিজিয়ন 1 এর ক্ষেত্রে আমরা দেখব যে এটা পোটেনশিয়ালটা 0 রয়েছে, অর্থাৎ এটা ফ্রি পার্টিকেল। তাহলে কি হচ্ছে, মাইনাস এইচ, আমরা শ্রোডিঞ্জার ইকুয়েশন অ্যাপ্লাই করব, মাইনাস এইচ কাট স্কোয়ার বাই টুয়াইস এম ডি টু সাই এক্স dx2 অবশ্যই ওয়ান ডাইমেনশনাল শ্রোডিঞ্জার টাইম ইন্ডিপেন্ডেন্ট, ওয়ান ডাইমেনশনাল টাইম ইন্ডিপেন্ডেন্ট শ্রোডিঞ্জার ইকুয়েশন আমরা এখানে ইউজ করছি, অ্যাপ্লাই করছি, ইজ ইকুয়ালস টু হচ্ছে ই সাই অফ এক্স। ঠিক আছে, এইবার এখান থেকে কি পাবো, এখান থেকে পাবো হচ্ছে d2 সাই dx2 অবশ্যই সাই এক্স এর ফাংশন প্লাস কে স্কোয়ার সাই এক্স ইজ ইকুয়ালস টু 0, যেখানে কে স্কোয়ারের ভ্যালু হচ্ছে টুয়াইস এম ই বাই এইচ কাট স্কোয়ার, এটা হচ্ছে কে স্কোয়ারের ভ্যালু। তো এবার যদি আমাকে জেনারেল সলিউশনটা জানতে চাই, তাহলে জেনারেল সলিউশনটা কি দাঁড়াবে, জেনারেল সলিউশনটা তাহলে আসবে হচ্ছে psi x equal to a e to the power I k x plus b e to the power minus I k x, এটা হলো জেনারেল সলিউশন ফর রিজিয়ন 1। এবার আমরা রিজিয়ন 2 এর ক্ষেত্রে দেখব, রিজিয়ন 2 এর ক্ষেত্রে আমরা এবার শ্রোডিঞ্জার ইকুয়েশন সলভ করব। রিজিয়ন 2 এ কি হচ্ছে, তার একটা পোটেনশিয়াল থাকছে পার্টিকেলটার, তাহলে এটা হবে মাইনাস এইচ কাট স্কোয়ার বাই টুয়াইস এম, মাইনাস এইচ কাট স্কোয়ার বাই টুয়াইস এম ডি টু সাই এক্স dx2 প্লাস বি জিরো সাই ফাংশন অফ এক্স ইকুয়াল টু ই সাই ফাংশন অফ এক্স। এবং ইকুয়েশনটা আসবে এরকম, d2 psi function of x by dx2 plus k prime psi তার x k prime square অবশ্যই 0, যেখানে k prime square is equals to 2m e minus v0 by h cut square। আর এটা দেখো k আর k prime যেটা হচ্ছে সেগুলো হচ্ছে k হচ্ছে রিজিয়ন 1 এর ওয়েভ ভেক্টর, আর তোমার রিজিয়ন 2 এর হচ্ছে k প্রাইম হচ্ছে ওয়েভ ভেক্টর। তো এগুলো অবশ্যই নেগেটিভ হওয়া চলবে না, যেহেতু ইটা v0 হচ্ছে বড় আমরা কেস ধরে নিয়েছি, তাই জন্য e মাইনাস v0 রাখছি, তাই জন্য এখানে প্লাস সাইন থাকছে। আর প্লাস সাইন থাকার জন্য কি হচ্ছে না, ফাইনাল ইকুয়েশন এর যে জেনারেল সলিউশনটা আসছে সেটা ঠিক এই রকম আসবে। ওকে, তো আগের ইকুয়েশনে এ বি আর এই ইকুয়েশনে সি ডি এগুলো হচ্ছে আরবিট্রারি কনস্ট্যান্টস। তো এবার যেটা বলবো যে ইকুয়েশনটা যেটা যে জেনারেল বা অথরাইজড যেটা ইকুয়েশন, সেটা শুধু এখানে অবশ্যই কে প্রাইম থাকছে, শুধু এই টার্মটা পড়ে থাকবে, এই টার্মটা থাকবে না। কেন থাকবে না, কারণ হচ্ছে কি না, এই এখানে এক্স এর পাওয়ার এক্স এর কোএফিসিয়েন্টে কত আছে, মাইনাস আছে, মানে কি এই দিকে বোঝাচ্ছে। তো রিজিয়ন 2 তে যদি পার্টিকেল একবার ঢুকে যায় ও আর রিফ্লেক্ট ব্যাক করবে না, কারণ এখানে কোনো রিফ্লেকশন, কোনো এমন কিছু নেই যাতে রিফ্লেক্ট করে সে ব্যাক করবে, কাজেই এটা ফিজিক্যালি এটা অ্যাকসেপ্টেবল নয়। তো শুধু এই টার্মটা পড়ে থাকবে। তো জেনারেল সলিউশনটা কি হবে সেটা তাহলে লিখে নেওয়া যাক কেস 1 এর ক্ষেত্রে। ফাইনালি যে ইকুয়েশনটা দাঁড়াচ্ছে সাই এক্স এর, a e I k x প্লাস b e টু দি পাওয়ার মাইনাস I k x, আর এটা শুধু c e টু দি পাওয়ার I k প্রাইম x। তো এই ইকুয়েশনটা ফাইনালি দাঁড়াচ্ছে। তো এই ইকুয়েশনগুলোর সাথে এগুলো তো টাইম ইন্ডিপেন্ডেন্ট টার্ম পার্ট রয়েছে, এবার যদি টাইম ডিপেন্ডেন্ট পার্টটা আমি এদের সঙ্গে করে দিই, যোগ করে দিই, তাহলে এই পার্টটা হয়ে যাবে পুরোটা ইনসিডেন্ট প্লেন ওয়েভ, এটা হয়ে যাবে পুরোটা রিফ্লেক্টেড প্লেন ওয়েভ, আর এইটা হয়ে যাবে পুরোটা ট্রান্সমিটেড প্লেন ওয়েভ। তাহলে আমরা দেখব কোয়ান্টাম মেকানিক্যালি কি স্যাটিসফাই করতে বলছে। কোয়ান্টাম মেকানিক্যালি ই যদি v0 এর চেয়ে বেশি হয় তবুও বলছে কি যে ইনসিডেন্ট পার্টিকেল যদি ইনসিডেন্ট হয়, তার যদি এনার্জিটা v0 এর চেয়ে বেশি হয়, তাহলে সে রিফ্লেক্ট ব্যাকও করবে আবার ট্রান্সমিটও করবে, দুটোরই পসিবিলিটি
কোয়ান্টাম মেকানিক্যালি শো করছে। কিন্তু ক্লাসিক্যালি কিন্তু দেখবো যে ক্লাসিক্যালি আমরা কি বললাম যে যদি হাইট বড় হয় তাহলে উপর দিয়ে শুধু ট্রান্সমিট করে বেরিয়ে যাবে, রিফ্লেক্ট ব্যাক করবে না। কিন্তু কোয়ান্টাম মেকানিক্যালি কি দেখাচ্ছে না, কোয়ান্টাম মেকানিক্যালি দেখাচ্ছে যে রিফ্লেক্টও ব্যাক করতে পারে, আবার ট্রান্সমিটও হতে পারে, ট্রান্সমিট করে চলেও যেতে পারে। তো এইখানে একটা আমরা দেখলাম যে কোয়ান্টাম আর ক্লাসিক্যাল মেকানিক্সের মধ্যে কন্ট্রাডিকশন ধরা দিচ্ছে। এবার আমরা বাউন্ডারি কন্ডিশন অ্যাপ্লাই করব x ইকুয়াল টু 0 তে সাই এক্স ও কন্টিনিউয়াস আর ডি সাই ডিএক্স ও কন্টিনিউয়াস। তাহলে সাই এক্স যদি কন্টিনিউয়াস হয় তাহলে যখন x ইকুয়াল টু 0 তখন কি দাঁড়াবে, a প্লাস বি ইকুয়াল টু হচ্ছে সি। কোন ইকুয়েশনটা থেকে এটা লিখতে পারছি, ওই যে ইকুয়েশনগুলো বলে দিলাম, সাই এক্স a e টু দি পাওয়ার i k x প্লাস b e টু দি পাওয়ার মাইনাস i k x আর c e টু দি পাওয়ার মাইনাস নয় i k প্রাইম x। তাহলে x এর e টু দি পাওয়ার 0 এমনি 1 হয়ে যাবে, এগুলো সব 1 হয়ে যাবে। তাহলে a প্লাস b ইকুয়াল টু c যখন সাই x কন্টিনিউয়াস। আর যখন d সাই dx কন্টিনিউয়াস তখন দাঁড়াবে k ইনটু a মাইনাস b ইকুয়াল টু k প্রাইম c। তো বাউন্ডারি কন্ডিশন অ্যাপ্লাই করে আমরা এটা পেলাম। এবার যদি আমি b বাই a আর c বাই a বার করি তাহলে আসবে এরকম, b বাই a টা আসবে k মাইনাস k প্রাইম বাই k প্লাস k প্রাইম, আর c বাই a টা আসবে হচ্ছে 2k বাই k প্লাস k প্রাইম, এটা আসবে c বাই a। তো এবার আমরা প্রবাবিলিটি কারেন্ট ডেনসিটি বার করব। প্রবাবিলিটি কারেন্ট ডেনসিটি J ইকুয়াল টু হচ্ছে কত, রিয়েল পার্ট অফ সাইন স্টার h কাট বাই im ডেল সাই ডেল x। ওকে, তো এটা হচ্ছে প্রবাবিলিটি কারেন্ট ডেনসিটি J, এটা আমাকে এবার বার করতে হবে। তো ইনসিডেন্ট ওয়েভের কারেন্ট ডেনসিটি J ইন দিয়ে ডিনোট করব। J ইন হবে হচ্ছে h কাট k বাই m ইনটু মড a স্কয়ার। রিফ্লেক্টেড ওয়েভের আমরা যখন প্রবাবিলিটি কারেন্ট ডেনসিটি বার করব সেটা হবে h কাট k বাই m ইনটু b মড b স্কয়ার। আর যখন ইনসিডেন্ট ট্রান্সমিটেড এর ক্ষেত্রে হবে তখন হবে হচ্ছে h কাট k প্রাইম বাই m ইনটু c স্কয়ার। h কাট k প্রাইম যেহেতু k টা ওয়েভ ভেক্টর তাই c মড c স্কয়ার আসবে। ওকে, এটা খেয়াল রাখতে হবে। এবার আসবো কোএফিসিয়েন্ট অফ রিফ্লেকশন। কোএফিসিয়েন্ট অফ রিফ্লেকশনকে r দিয়ে লেখে, তাহলে সেটা হচ্ছে কত, জে আর ই বাই জে ইন। রিফ্লেক্টেডের প্রবাবিলিটি কারেন্ট ডেনসিটি আর ইনসিডেন্টের কারেন্ট ডেনসিটির রেশিওটা, অর্থাৎ মড বি বাই এ তার হোল স্কয়ার। ওকে, সেটা আসবে কে মাইনাস কে প্রাইম বাই কে প্লাস কে প্রাইম তার হোল স্কয়ার, এটা আসবে আর রিফ্লেক্টেড কোএফিসিয়েন্ট। আর এর ভ্যালু ফাইনালি যেটা আসবে সেটা আমি পরে লিখছি, এবার ট্রান্সমিটেন্সটা বার করি। কোএফিসিয়েন্ট অফ ট্রান্সমিটেন্স হচ্ছে জে টি আর বাই জে ইন। এবার এখানে দেখবো যে এইচ কাট কে বাই এম আর এইচ কাট কে বাই এম কেটে যাচ্ছে, ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে উপরে নিচে, কিন্তু এখানে কে প্রাইম আর কেটা কিন্তু থেকে যাবে, কাটবে না, ক্যান্সেল আউট হবে না। তখন কি দাঁড়াবে না, কে প্রাইম বাই কে ইন্টু সি বাই এ তার মড স্কোয়ার, এবং সেইটা আসবে ফাইনালি 4k প্রাইম বাই কে প্লাস কে প্রাইম তার হোল স্কোয়ার। তাহলে ফাইনালি রিফ্লেক্টেন্স, কোএফিসিয়েন্ট অফ রিফ্লেক্টেন্স যেটা আসছে সেটা হলো 1 মাইনাস v0 বাই e তার পাওয়ারে হাফ
বাই 1 প্লাস 1 মাইনাস ভি জিরো বাই ই তার পাওয়ারে হাফ হোল স্কোয়ার। আর টি কোএফিসিয়েন্ট অফ ট্রান্সমিটেন্স সেটা হচ্ছে 4 ইন্টু 1 মাইনাস ভি জিরো বাই ই পাওয়ারে হাফ বাই 1 প্লাস 1 মাইনাস ভি জিরো বাই ই তার পাওয়ারে হাফ তার হোল স্কোয়ার। দুটোই কিন্তু ই গ্রেটার দ্যান ভি জিরো। ঠিক আছে, আর আরেকটা কন্ডিশন হচ্ছে আর প্লাস টি ইকুয়াল টু হচ্ছে 1 হবে অলওয়েজ, কারণ প্রবাবিলিটিটা হচ্ছে কনসার্ভ, প্রবাবিলিটিটা কনসার্ভ। আর এখান থেকে পাবো হচ্ছে কে মড এ স্কোয়ার মাইনাস মড বি স্কোয়ার ইজ ইকুয়ালস টু কে প্রাইম মড সি স্কোয়ার। এর থেকে কি পাচ্ছি না, যতটা পরিমাণ পার্টিকেল ইনসিডেন্ট হচ্ছে ঠিক ততটাই ট্রান্সমিট করে বেরিয়ে যাচ্ছে, তাহলে প্রবাবিলিটিটা তাদের কনসার্ভ থাকছে। তো এইটা পুরোটা আমরা কেস 1 সলভ করলাম। তবে নেক্সট হচ্ছে কেস 2। কেস 2 হচ্ছে ই যখন ভি জিরো হচ্ছে লেস। তো ভি জিরো লেস হলে যখন রিজিয়ন 1 এর ক্ষেত্রে যেরকম সেম আমরা করলাম সেটাই হবে, যখন ফ্রি পার্টিকেলের ক্ষেত্রে সেই রকমই হবে, ইকুয়েশনটা দাঁড়াবে। আর যখন রিজিয়ন 2 তে যাবে, রিজিয়ন 2 তে একটা চেঞ্জ আসবে। রিজিয়ন 2 তে হচ্ছে কি আমাকে কি করতে হচ্ছে না, ওয়েভ ফাংশন, ওয়েভ ভেক্টর যেটা আছে, ওয়েভ ভেক্টরটাকে আমাকে পজিটিভ রাখতে হবে। তো পজিটিভ রাখার জন্য আমরা কি করব, এখানে আমরা কি করছি তাহলে মাইনাস এইচ কার স্কোয়ার বাই টোয়াইস এম ডি টু সাই ডিএক্স টু প্লাস ভি জিরো সাই ইকুয়াল টু ই সাই। তো ই তো ভি জিরো হচ্ছে ছোট, তাহলে আমরা কি পাবো ডি টু সাই বাই ডিএক্স টু প্লাস প্লাস নয় মাইনাস রাখছি, মাইনাস কে স্কোয়ার সাই, ক্যাপিটাল কে স্কোয়ার সাই ইকুয়াল টু 0। এখানে তাহলে কে স্কোয়ারটা কত, কে স্কোয়ারটা হচ্ছে টোয়াইস এম ভি জিরো মাইনাস সি বাই এইচ কাট স্কোয়ার। যেহেতু ভি জিরোটা ই এর চেয়ে বড়, আমাকে এটাকে পজিটিভ রাখতে হবে, সেই জন্য ভি জিরো মাইনাস ই করে দিলাম, আর এখানে একটা মাইনাস এনে দিলাম। তাহলে জেনারেল সলিউশন কি দাঁড়াবে, সাই ফাংশন অফ এক্স যদি করি, জেনারেল সলিউশন দাঁড়াবে সি ই টু দি পাওয়ার মাইনাস কে এক্স প্লাস ডি ই টু দি পাওয়ার প্লাস কে এক্স। আবার এখানে একটা আমি জিনিস দেখবো যে প্লাস কে এক্স, পজিটিভ কে এক্স মানে এই দিকে, পজিটিভ কে এক্স মানে এই দিকে যাচ্ছে, বাম দিক থেকে ডান দিকে যাচ্ছে। তো রিজিয়ন 2 তে কি এরকম পার্টিকেলটা চলতেই থাকবে, এরকম ট্রান্সমিট এইদিকে কি রিফ্লেক্ট ব্যাক করবে না? যদি এরকম রিফ্লেক্ট ব্যাক করে চলে যায়, এইভাবে যদি ট্রান্সমিট করে চলে যায়, তাহলে কি হবে না, তাহলে যেটা হবে ওয়েভটা ডাইভার্জ হয়ে যাবে, যত বেড়ে যাবে। সেই জন্য আমাদের কন্ট্রোলের বাইরে চলে যাওয়ার জন্য এই টার্মটাকে আমরা ধরছি না, ডিটাকে আমাদেরকে ডিকে মাস্ট বি ইকুয়াল টু 0 করতে হবে, তাহলে শুধু সি টার্মটা পড়ে থাকবে। তো ফাইনালি যেটা জেনারেল সলিউশন পড়ে থাকবে রিজিয়ন 2 এর ক্ষেত্রে, সেটা হলো রিজিয়ন 2 নয়, কেস 2 এর ক্ষেত্রে তার জেনারেল সলিউশনটা দাঁড়াচ্ছে সাই এক্স ইকুয়াল টু এ ই আই কে এক্স প্লাস বি ই টু দি পাওয়ার মাইনাস আই কে এক্স, আর এদিকে সি ই টু দি পাওয়ার মাইনাস কে এক্স। এটা হলো গিয়ে জেনারেল সলিউশন। আর এইখানে যেটা দেখবো মাইনাস কেটা কি হয়ে যাচ্ছে, আগেরটার থেকে যে কেটা হয়ে যাচ্ছে কে প্রাইমের জায়গায় শুধু আই কে বসে যাচ্ছে। তাহলে এই আগের ইকুয়েশনটার সঙ্গে আমরা দেখবো কেস 1 এর ক্ষেত্রে যে জেনারেল সলিউশনটা তার সাথে মিলে যাচ্ছে। তো রিফ্লেকশনে আমরা যদি লিখি আর ইজ ইকুয়াল টু রিফ্লেকশন কোএফিসিয়েন্টে কে মাইনাস কে প্রাইমের জায়গায় আই কে লিখি, কে প্লাস আই কে, তার যদি মড স্কোয়ার করি তাহলে সেটা 1 আসবে। তো আমরা জানতাম কি আর প্লাস টি ইজ ইকুয়ালস টু 1, তাহলে আরই যদি 1 হয়ে যায় তাহলে টি ইকুয়াল টু 0 আসবে। তাহলে কি হচ্ছে না, প্রবাবিলিটি কনজার্ভ রাখার জন্য কেস 2 এর ক্ষেত্রে যদি ই ভি জিরোর চেয়ে কম হয়, তাহলে পুরো ইনসিডেন্ট, যতটা ইনসিডেন্ট হচ্ছে পার্টিকেল ততটাই রিফ্লেক্ট ব্যাক করে চলে যাচ্ছে, রিফ্লেকশন 1 দেখাচ্ছে। আর আর প্লাস টি কনজার্ভ, আর প্লাস টি ইজ ইকুয়ালস টু 1 কনজার্ভ, তাহলে টি ইকুয়াল টু 0, মানে ট্রান্সমিটেন্স সেরকম হচ্ছে না।
কিন্তু এখানে একটা কন্ট্রাডিকশন রয়েছে, সেটা এবার আমি বলবো। তো এখানে কি বলেছে, দ্য ওয়েভ ফাংশন ইজ নট জিরো ইন দ্য ক্লাসিক্যালি ফরবিডেন রিজিয়ন 2 অলদো ইট ডিক্রিজেস র্যাপিডলি অ্যাজ এক্স ইনক্রিজেস। তো সমীকরণটা কি ছিল, e⁻−kxc, তাই তো? তাহলে এক্স বাড়ার সাথে সাথে এটা এক্সপোনেনশিয়ালি ডিক্রিজ করছে, তার মানে র্যাপিডলি ডিক্রিজ করছে। it decreases rapidly as x increases, যেহেতু -kx রয়েছে। thus there is a finite though small probability of finding the particle in region 2. তো ক্লাসিক্যালি কি বলছে, ক্লাসিক্যালি কি হয় না, ক্লাসিক্যালি যদি v0 হচ্ছে কম এনার্জি বিশিষ্ট কোনো পার্টিকেল থাকে, তাহলে সেটা ও ট্রান্সমিট করবে না, ও এই পোটেনশিয়ালটা ট্রান্সমিট করে ও রিজিয়ন 2-তে যেতে পারবে না, এটা ক্লাসিক্যালি বলছে। কিন্তু কোয়ান্টাম মেকানিক্স শো করলো কি না, কোয়ান্টাম মেকানিক্স আমাকে যে ce⁻−kx যেহেতু দিল, তার মানে কোয়ান্টাম মেকানিক্স বলছে যে কিছুটা ট্রান্সমিট করতে পারে। ট্রান্সমিটটা কতটা করতে পারে, কম, স্মল প্রবাবিলিটি, কম সম্ভাবনা থাকবে, কিন্তু একটু হলেও ফাইনাইট হলেও সেটা হবে, সেটা পাওয়া যাবে। আর এই ঘটনাটাকে বলা হয় ব্যারিয়ার পেনিট্রেশন। ব্যারিয়ার পেনিট্রেশন, যেটা অ্যাটমিক আর নিউক্লিয়ার সিস্টেমে দেখা যায়। ওকে, ব্যারিয়ার পেনিট্রেশন বলে। তো এবার আমি দুটো কেসের মধ্যে স্কেম্যাটিক ডায়াগ্রামের মাধ্যমে দুটো কেসকে একটু যদি কম্প্যারিজন করাই, তাহলে প্রথমে যখন হচ্ছে E is greater than V0, তখন ওয়েভ, ইনসিডেন্ট ওয়েভটা এরকম আস্তে আস্তে কি হচ্ছে, এরকম ভাবে যাচ্ছে। তো এখানে এর ওয়েভলেন্থটা কম, যেই এটা পোটেনশিয়াল ব্যারিয়ার ক্রস করছে তার ওয়েভলেন্থটা বেড়ে যাচ্ছে। কেন হচ্ছে না, আমরা জানি E=hc/λ, তাই তো? তাহলে যখন এইখানে ইটা বেশি থাকছে তখন ল্যামডাটা কম থাকছে ওয়েভলেন্থ। যেই পোটেনশিয়াল ব্যারিয়ার ও ক্রস করছে সেহেতু কি হচ্ছে না, ইটা কিছুটা কমে যাচ্ছে, কমে গেলে তার মানে কি বুঝবো, যে ল্যামডা ওয়েভলেন্থটা বেড়ে যাচ্ছে। আরও একটা হয়, পার্টিকেলের ভেলোসিটিও কমে যায়। পার্টিকেলের ভেলোসিটি কমছে বলেই তো এনার্জি কমছে। তো আমরা ডি ব্রগলি ওয়েভলেন্থ থেকে জানি λ=h/p, h তো প্লাঙ্কস কনস্ট্যান্ট, এটা কনস্ট্যান্টই থাকবে। এবার ল্যামডা আছে আর পি হচ্ছে মোমেন্টাম, হচ্ছে মাস ইনটু ভেলোসিটি। এবার ভেলোসিটি যদি কমে তাহলে এই পুরো টার্মটা কমবে, এই পুরো টার্মটা কমতে গেলে ল্যামডা কত, ল্যামডা বাড়বে, তাহলে তরঙ্গ দৈর্ঘ্য ওয়েভলেন্থ বেড়ে যাবে, ঠিক আছে? আর যখন E<v0 তখন ইনসিডেন্টটা যেরকম ছিল সেরকমই আসবে, এসে কি হবে, এইভাবে এক্সপোনেনশিয়ালি ও ডিকে করে যাবে, এরকমও এক্সপোনেনশিয়ালি ডিকে করে যাবে, এই জায়গাটা ডিকে করে যাচ্ছে। তো এটা হবে কখন, যখন E⁵ হচ্ছে কম হবে আর এটা যখন E⁵ হচ্ছে বেশি হবে। তো এইটাই ছিল স্টেপ পোটেনশিয়ালের ক্যারেক্টারিস্টিক অ্যানালাইসিস। নেক্সট ভিডিওতে আমি ফার্দার আমি প্রসিড করব। তো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন। থ্যাংক ইউ।